নমস্কার, আমি শিপ্রা। আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো ঠেকুয়া। এটা বিহারের একটা বিখ্যাত রান্না। এটা ওরা ঠাকুরকে নিবেদন করে। ছট পুজো হয়ে গেলেও আমার খেতে ইচ্ছা করেছে, তাই আমি তৈরি করলাম। রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। দেখুন আপনাদের কেমন লাগে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিরমভাবে তৈরি করেছি ঠেকুয়া। আমি একটা পাত্র নিয়েছি। আমি এই কাঁচের বাটির সাহায্যে সব কিছু মাপ দেব। আপনারা মেজারিং কাপ বা এরকম একটা বাটি নেবেন। এখানে আমি আটা দিলাম 1 বাটি, আর 1 বাটি দিলাম, 2 বাটি আটা দিলাম। ওই বাটি দিয়েও আমি ময়দা দেবো। এবার 1 বাটি ময়দা দিলাম, আরও 1 বাটি, মোট 2 বাটি ময়দা, 2 বাটি আটা দিলাম। হাফ বাটি সুজি দিলাম, 1 বাটি একটু কম আমি গুড় দিলাম। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। 1 বাটি ভর্তি আমি ফ্রেশ নারকেল দিলাম কোরানো। আপনাদের কাছে না থাকলে আপনারা ডেজিকেটেড কোকোনাটও দিতে পারেন। এখানে আমি 1 চামচ মৌরি দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি হাফ কাপ গাওয়া ঘি নিয়েছি, মেজারিং কাপের হাফ কাপ। লাগলে পরে আবার দেব। এবার আমি সব কিছু খুব ভালো করে মেশাবো। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ময়ামটা যাতে ভালোভাবে হয়। দেখুন আমি মিশিয়ে নিয়েছি, মুট করেছি, খুব শক্ত একটা তৈরি হয়েছে। এরকম হলে জানবেন ময়ামটা একদমই ঠিক হয়েছে। এবার এতে আমি খুব মোটা দানা চিনি দিচ্ছি। চিনিটা আমি হাফ বাটি নিয়েছি, যতটা লাগে ততটা দেব। চিনিটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি মাখবো এটাকে জল দিয়ে। একদম নর্মাল জল নিয়েছি, যেরকম করে আমরা লুচি, পরোটা, রুটির ময়দা মাখি ওরকম না, শক্ত করে মাখতে হবে, ভালোই শক্ত হবে ডোটা। দেখুন আমি কত শক্ত করে জল কম দিয়ে মেখেছি। খুব বেশি জল দিইনি আমি। এর থেকে আমি ছোট ছোট লেচি কাটবো ঠেকুয়া শেপ দেওয়ার জন্যে। আপনারা যেরকম পছন্দ করেন ছোট বড় সাইজ করতে পারেন। লেচি কাটা হয়ে গেছে। দেখুন আমি হাতের সাহায্যে তৈরি করছি। আমি একটা পাতার আকার নিয়েছি, এটা আমি কাঁটা চামচ দিয়ে তৈরি করছি। আপনাদের কাছে ছাঁচ থাকলে ওটা দিয়ে তৈরি করতে পারেন, আমার কাছে ছাঁচ নেই, আমি হাত দিয়ে তৈরি করছি। ডোটাকে পাকিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে একটা প্রদীপের আকৃতি বা পাতার আকৃতি দিতে হবে। তারপর কাঁটা চামচ দিয়ে একটু চেপে কাটতে হবে যাতে শেপটা বোঝা যায়। মাঝখানে কেটে নিই, এবার পাতার মতো দুদিক দিয়ে কেটে কেটে দিতে হবে। খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি আর এক রকম শেপ দিচ্ছি। গোল করে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি।
এরকমও করতে পারেন, খুব তাড়াতাড়ি তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। ক্রস করে দিলাম, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা খুব তাড়াতাড়ি হবে। এরকমভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসাবো। এবার তেল দিয়ে দিয়েছি এখানে। তেলটা খুব বেশি গরম হবে না, হালকা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। খুব সাবধানে দিতে হবে, এখন নরম আছে, নাহলে ফেটে যাবে। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই। এখন নাড়াচাড়া করা যাবে না, একটু পর নাড়াচাড়া করতে হবে। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একটু টাইম নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে, নাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। মিডিয়ামের থেকেও কম রেখেছি আমি গ্যাসের ফ্লেমটা। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এটা ছাঁকনিতে। এতে তেলটা ভালোভাবে ঝরে যাবে। আবার আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে তেলের মধ্যে। এগুলোকে ওরমভাবেই ভেজে নিলাম। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা সবার মধ্যে শেয়ার করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।